হাওড়ার 3টি স্কুলকে নোটিশ শিক্ষা দফতরের। আরজিকরের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিলের জের। স্কুল টাইমে পড়ুয়াদের নিয়ে মিছিল করায় শোকজ 3 স্কুলকে। এ বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে দেবাশিস। দেবাশিস, কি নির্দেশ দেওয়া হয়েছে, কি পদক্ষেপ নেওয়া হলো? দেখো, মূলত আমরা দেখেছি আরজিকরের ঘটনার পরেই কিন্তু সর্বস্তরে এখানে বিক্ষোভ মিছিল করা হয়েছিল, যেখান থেকে বাদ যায়নি বিভিন্ন স্কুলগুলিও। হাওড়ার একাধিক স্কুল সেখানে এই ধরনের প্রতিবাদ মিছিল করেছিল, যার মধ্যে বলুহাটি হাই স্কুল, বলুহাটি গার্লস স্কুল এবং ব্যাটরা রাজলক্ষ্মী স্কুল। এদের বিরুদ্ধে কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে একটি শোকজ লেটার দেওয়া হয়েছে। কারণ কি, তাদের এখানে দাবি করা হয়েছে যে স্কুল টাইমে শিশুদের দিয়ে তাদেরকে মিছিল করানো হয়েছে, অর্থাৎ শিশু অধিকার যে আইন রয়েছে সেটিকে লঙ্ঘন করা হয়েছে। এবং কেন এই কাজ করা হয়েছে স্কুলের তরফ থেকে, তার জন্য 7 দিনের মধ্যে সেই প্রশ্নের উত্তর শোকজ লেটারের উত্তর দিতে হবে স্কুল শিক্ষা দপ্তরকে। ফলে এই মুহূর্তে এই চিঠি পাওয়ার পরে যারা কিন্তু বেশ কয়েকজন রয়েছেন, যারা স্কুলের তরফ থেকে জানানো হচ্ছিল যে স্কুলের একটি স্কুল বহির্ভূত যে কার্যকলাপ, সেই কার্যকলাপের আইন মেনেই তারা এই মিছিল করেছিল এবং তার যে উত্তর, সেই উত্তর তারা সরাসরি শিক্ষা দপ্তরকে দেবে। তবে এই নোটিশ নিয়ে কিন্তু যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে, যথেষ্ট বিক্ষোভের মুখে পড়েছে শিক্ষা দপ্তর বিভিন্ন মহলে। বেশ, আরজিকর নিয়ে জায়গায় জায়গায় প্রতিবাদ, পথে স্কুল পড়ুয়ারাও। এরই মধ্যে করা নির্দেশ মুখ্য সচিবের। জেলা শাসকদের বলা হয়েছে, শিক্ষা সংক্রান্ত কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না। এর আগে পশ্চিম মেদিনীপুর জেলার স্কুল পরিদর্শক এই একই সুরে নির্দেশিকা জারি করেন, আর যা নিয়ে চর্চা তুঙ্গে। পানীয় জল থেকে রাস্তার দাবি, বিভিন্ন সময়ে পথে নামতে দেখা গিয়েছে স্কুল পড়ুয়াদের। হালে আরজিকরের ঘটনার প্রতিবাদেও স্কুল ইউনিফর্মে পথে নামে স্কুল পড়ুয়ারা। কোথাও কোথাও পড়ুয়াদের সঙ্গে পথে নেমেছেন শিক্ষকরাও। এই পরিস্থিতিতে জেলা শাসকদের কাছে নির্দেশিকা পাঠালেন মুখ্য সচিব। তাতে লেখা রয়েছে, রাস্তা অবরোধ সহ বিভিন্ন শিক্ষা বহির্ভূত কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না। এই ধরনের ঘটনা যাতে না ঘটে তা জেলা শাসকদের নিশ্চিত করতে হবে। এমন ঘটনা কোথায় কোথায় ঘটছে তা খুঁজে বের করতে হবে, শাস্তিমূলক পদক্ষেপ করতে হবে। এর আগে বৃহস্পতিবার এই একই মর্মে নির্দেশিকা জারি করেন পশ্চিম মেদিনীপুরের স্কুল পরিদর্শক। এই নির্দেশিকায় বলা হয়েছে, স্কুল ক্যাম্পাসের বাইরে শিক্ষা বহির্ভূত কর্মসূচিতে পড়ুয়াদের নিয়ে যাওয়া যাবে না। খুব যথোপযুক্ত এটা নির্দেশ, কারণ একটা স্কুল প্রিমিসেসের মধ্যে কোনো শিক্ষা দপ্তরের অনুমতি ছাড়া বাইরে বেরিয়ে যদি কোনো রকম ভাবে কিছু ঘটে, দুর্ঘটনাই ঘটুক বা কোনো রকম সাপোজ কিছু যদি ঘটে, কোনো ঘটনা ঘটে, তাতে তার দায়ভার কে নেবে? এই জন্য স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশকে আমরা সাদরে গ্রহণ করছি। ছাত্রছাত্রীদের এভাবে আটকানো যাবে না, তারা নামবে। যখন সমাজে এই ধরনের ঘটনা ঘটবে তখন ছাত্রছাত্রীরা রাস্তায় নামবে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্কুল অঙ্গনের বাইরেও কোনো রকম সরকারি কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে না। সমগ্র শিক্ষক সমাজ মনে করে ডিআই মহোদয়ের এই দাবি করা, এই জারি করা সার্কুলার অগণতান্ত্রিক, স্বৈরাচারী, উদ্দেশ্য প্রণোদিত। যদি এটা কলেজের কোনো শিক্ষক শিক্ষিকা করতেন, কলেজ যদি প্রিন্সিপাল করতেন, বলতাম আমি আপনাদের ক্যামেরাতে যেটা ভুল করেছে। কে বললো যে আরজিকর কাণ্ডে ধামাচাপা? কিসের ধামাচাপা দিয়া? 18 বছরের নিচে কোনো ছেলে মেয়েদেরকে মিথ্যাচার করে রাস্তায় নামাটা অন্যায়, অপরাধ। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে অভিযোগ উঠেছে, আরজিকরের ঘটনার প্রতিবাদে মিছিল করায় স্কুলে ঢুকতে বাধা দেওয়া হয় পড়ুয়াদের। এই অভিযোগে এদিন পথ অবরোধ করেন খাঁড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ মানতে নারাজ স্কুল কর্তৃপক্ষ। নিউজ 18 বাংলা।